গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সকাল থেকে কি কাজ করছি আর আজকে একটু বেরানোরও আছে, তো সমস্ত কিছুটা আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাই আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। আজকে দুপুরে রান্নার জন্য আমি শাক ভাজা হবে, তাই শাকটা আমি রেডি করে নিয়েছি। এতে কলমি শাক আর সজনে শাক মিশানো আছে। আর এদিকে ভাতের হাঁড়িটাও আমি রেডি করে রাখছি। আর এতে চাল টাল ধুয়ে সব কিছু দেওয়া আছে। এরপর বাইরে আমি উনানটা ধরিয়ে নিয়েছি, ধরিয়ে কড়াটা আমি বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে টেজে আমি শাকটাকে দিয়ে দেবো। আর যেহেতু এতে সজনে শাক দেওয়া আছে, সেই জন্য এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, যাতে তেতো ভাব না থাকে। তো চিনি নুন সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর যতক্ষণ এদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি দেখি মাছটা ঠান্ডা কেটেছে কিনা। যেহেতু মাছটা ফ্রিজে ছিল, তো সেই জন্য ঠান্ডা কেটে গেছে। আর দেখলাম, আর সেই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যেহেতু এটা রেডি হয়ে গেছে, ওদিকে দেখি শাকটা ভাজা হয়েছে কিনা। শাকটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটাকে বাটিতে করে নামিয়ে নেব। আর নুন চিনিও পুরোপুরি ঠিকঠাক আছে। আর শাকটা ভাজা হয়ে নামিয়ে নেওয়ার পর আমি কড়াটাকে ভালো করে ধুয়ে নেব, কেননা শাক ভাজা হয়েছে তলাতে অনেকটা কালো কালো ভাব থাকে। মাছ ভাজার সময় কিন্তু অসুবিধা হবে। সেই জন্য কড়াটাকে আমি ভালো করে ধুয়ে আমি উনানে আবার বসিয়ে দিয়েছি। আর কড়াটাও গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এতে সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আর কড়াটাকে তেল যেহেতু দেওয়া হয়ে যাবে, দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে মাছ দেওয়ার পর তলাতে মাছটা না লেগে যায়। তো কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে, সেই জন্য আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাছটা এক পিস ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে দিলাম। তো মাছটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব। আর আমাকে যেহেতু একটু বাইরে বেরোতে হবে, আজকে ব্যাংকে যাওয়ার ছিল, তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব। বাকিটা মা করে নেবে, কেননা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো, নয়তো লাঞ্চ টাইমে গেলে খুব অসুবিধা আছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব। ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে। আর ভাতটা যতক্ষণ হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আর একটা থালাতে কাজু কিশমিশ আমন্ড আর চীনাবাদাম রেখেছি। তো আমার বড় ভাই ব্যাঙ্গালোরে থাকে, ও যখনই আসে তখনই চকলেট আর সন্দেশ আনে বা শোনপাপড়ি আনে। তো এবারে ও সঙ্গে তো এগুলো এনেইছে, তার সঙ্গে কাজু কিশমিশ আমন্ড এনেছিল। মানে সবগুলো একটু বেশি বেশি করেই এনেছিল। তো যেহেতু আমি চীনাবাদাম ছাড়িয়েছিলাম, তো বাদামটাও এর সঙ্গে দিয়েছি, পুরো একেবারে ড্রাই ফ্রুটের মতো দেখাচ্ছে। আর এর ভাতটাও হয়ে গেছে। এরপর আমি বেরিয়ে পড়ছি ব্যাংকে যাওয়ার জন্য। যেহেতু আমার এটা কাজ ছিল না, আমার বড় ভাইয়ের কাজ ছিল। ও যেহেতু আবার ব্যাঙ্গালোর চলে গেছে, সেই জন্য ওর কাজটা আমাকে করতে যেতে হচ্ছে, জানি না হবে কি না। তো আমি চলে গেছি। এটা হচ্ছে যে দামলু স্টেশনের কাছে রেগুলেটর মার্কেটের ওখানে ব্যাংকটা আছে। প্রথমে খেয়াল ছিল না, তারপর একজনকে জিজ্ঞেস করতে বললো। এবার ব্যাংকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে হবে কি না, যে কাজটা করার ছিল। তখন বলছে যার অ্যাকাউন্ট সে ছাড়া হবে না। তো সেই জন্য বাধ্য আমাকে বেরিয়ে আসতে হলো। আর এই মাঠে কিন্তু অনেক মেলা হয়। আর আর এটা স্টেশনের ধারেই বলতে গেলে, ওই জন্য এর ব্রাঞ্চ হচ্ছে তমলুক স্টেশন হিসেবেই লেখা আছে। তো এরপর আমি সোজা বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে যে একটা স্কুল। আর এই স্কুলে আমি ক্লাস 5 থেকে 7 অবধি পড়েছি। 8 অবধি পড়েছিলাম, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছি। আর এর পাশে যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছ, এই প্রাইমারি স্কুলটাতে ক্লাস 1 থেকে আমি 4 অবধি পড়েছি। যখন ছোট ছিলাম স্কুলটাকে অনেক বড় মনে হতো, কিন্তু এখন অনেক ছোট মনে হয়। আর এর পাশেই একটা হল আছে, যেখানে অনেক রকম বড় বড় প্রোগ্রাম হয়। আর মানে বিভিন্ন ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে থাকে, এখানেই করে। বন্ধুরা, এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।